একাদশ শ্রেণীর ভূগোল পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ। আমি আজ পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগের চিত্রের মাধ্যমে সমগ্র বিষয় কী বিষয় জানব, বিভিন্ন স্তরগুলোর সম্পর্কে জানব, তারপর জানব তার উষ্ণতা জানব, তার ঘনত্ব জানব এবং তার চাপ জানব, সর্বোপরি কত গভীরতা পর্যন্ত বিস্তৃত সেটা জানব, আর কী উপাদান দ্বারা গঠিত সেইগুলো এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। সর্বোপরি বিযুক্তি রেখা মনে রাখার বিষয়টা কি করে তোমরা সহজে মনে রাখবে সেইটা শর্ট টার্ম বা শর্ট ট্রিক্স হিসাবে জেনে নেব। তাহলে প্রথমে দেখো, পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগে তিনটে মোট ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে শিলামণ্ডল, তারপরে হচ্ছে গুরুমণ্ডল, আর তারপরে তোমার হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে প্রথমে আমরা শিলামণ্ডল সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। ফার্স্ট দেখো, এইটা হচ্ছে শিলা, এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে শিলামণ্ডলের বাউন্ডারি। শিলামণ্ডলকে দুটো ভাগে ভাগ দেখো দেওয়া আছে, উপরের ভাগটা হচ্ছে শিয়াল আর নিচের দিকে ভাগ হচ্ছে সীমা। শিয়াল, তাহলে শিয়াল হচ্ছে SIAL শিয়াল। শিয়ালকে দুটো, SI হচ্ছে সিলিকা আর AL হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। সে একইভাবে সীমা দেখো, SIMA সীমা। SI হচ্ছে সিলিকা আর MA হচ্ছে ম্যাগনেসিয়াম, এই দুটো উপাদান দ্বারা গঠিত। শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তারপরে ঘনত্ব কত, ঘনত্ব দেখো, শিয়ালের ঘনত্ব হচ্ছে 2.7 গ্রাম অবলিক ঘন সেমি, আর সীমার ঘনত্ব দেখো দিয়েছে, সীমার 2.9। এই শিলামণ্ডলের চাপ কত, 9 কেজি মিটার স্কোয়ার, 9 কেজি মিটার স্কোয়ার। আর তারপরে আর গভীরতা দেখো, শিয়ালের হচ্ছে গড় গভীরতা হচ্ছে 7 থেকে 20 কিমি, আর সীমার গভীরতা হচ্ছে গড় হচ্ছে 33 কিমি পর্যন্ত বিস্তৃত। আর শিয়াল আর সীমা দেখো, এই যে লাইনটা কনরাড বিযুক্তি রেখা দ্বারা শিয়াল ও সীমা একে অপরের থেকে পৃথক হয়েছে। এরপরে ভূ অভ্যন্তর ভাগের দ্বিতীয় যে স্তর, সেই স্তরটার নাম হচ্ছে গুরুমণ্ডল। তাহলে গুরুমণ্ডল দেখো, এই যে লাইনটা আছে, এই যে লাইনটা গেছে, এইটা থেকে তোমার গুরুমণ্ডল শুরু আর শেষ হচ্ছে কোথায়, এই যে লাইন পর্যন্ত, ঠিক আছে। তাহলে 33 কিলোমিটার সীমার পর থেকে গুরুমণ্ডল আবার শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কোথায়, 2891 কিমি পর্যন্ত বিস্তৃত। গুরুমণ্ডলকে আবার দুটো ভাগ দেখো, এই যে দুটো আমি ভাগ করে নিলাম। তাহলে এই ওপরের দিকে গুরুমণ্ডলটার নাম হচ্ছে বহিঃগুরুমণ্ডল, যার বিস্তার 33 থেকে দেখো 670 কিমি। আর তারপরে নাম হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, যার বিস্তার দেখো 670 থেকে 2891 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, গভীরতা পর্যন্ত, ঠিক আছে। এটা গেল। তারপরে চলে আসো বহিঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডলের পাশে লেখা আছে দেখো কোফে সীমা, কারণ ক্রোমিয়াম, লোহা, সিলিকার, ম্যাগনেসিয়াম দিয়ে এই স্তর গঠিত বলে একে বলা হয় কোফে সীমা। এই স্তরের উষ্ণতা হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের ঘনত্ব হচ্ছে 3.4 থেকে 4.5 গ্রাম অবলিক ঘন সেমি। আর এই অংশে তোমার চাপ 260 কেজি মিটার স্কোয়ার। এই স্তরে হচ্ছে চাপ 260 কেজি মিটার স্কোয়ার। তারপর আসো বহিঃগুরুমণ্ডলের পরের স্তরের নাম হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। দেখো লেখা আছে নিফে সীমা, কারণ নিকেল, লোহা, সিলিকার, ম্যাগনেসিয়াম দিয়ে এই স্তর গঠিত বলে এর নাম হচ্ছে নিফে সীমা। এই অংশে উষ্ণতা হচ্ছে দেওয়া আছে দেখো 2200 ডিগ্রি সেলসিয়াস। আর এই অংশের ঘনত্ব 4.5 থেকে 5.5। আর এই অংশে তোমার শেষে গিয়ে তোমার চাপ হচ্ছে 1050 কেজি মিটার স্কোয়ার। আর ওপরে দেখো, ওপরেরটার নাম বলেছিলাম শিলামণ্ডল, নিচে হচ্ছে গুরুমণ্ডল। শিলামণ্ডল আর গুরুমণ্ডল মোহ বিযুক্তি রেখা একে অপরের থেকে পৃথক করেছে। আর বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল রেপিডটি বিযুক্তি রেখা দ্বারা দুটো গুরুমণ্ডল, অন্ত আর বহিঃগুরুমণ্ডল, একে অপর থেকে পৃথক করেছে। এরপরে হচ্ছে 3 নম্বর যে স্তরটা সর্বপৃথিবীর কেন্দ্রে ভাগে অবস্থিত, সেই যে স্তর তার নাম হচ্ছে তোমার কি, তার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল।
কেন্দ্রমণ্ডল, পৃথিবীর কেন্দ্রমণ্ডল কত গভীরতা পর্যন্ত? 6371 কিলোমিটার। ফলে ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে একদম এই প্রান্ত থেকে শুরু হচ্ছে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে পৃথিবীর কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল দেখো, কেন্দ্রমণ্ডলে তাহলে গুরুমণ্ডল শেষ হয়েছিল এই জায়গাটায়। গুরুমণ্ডল শেষ হয়েছে কত? 2891 থেকে কেন্দ্রমণ্ডল আমরা কত বিস্তার পেলাম? 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কেন্দ্রমণ্ডলের আবার দুটো ভাগ, ওপরে দেখো লেখা আছে বহিঃকেন্দ্রমণ্ডল, নিচে লেখা আছে অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলে কী কী উপাদান দেখো? লোহা, নিকেল আর ক্রোমিয়াম। এই বহিঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতা হচ্ছে 4000 ডিগ্রি সেলসিয়াস, যেটা 2891 থেকে 5143 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এই অংশে ঘনত্ব কত? 9.9 থেকে 12.3 গ্রাম/ঘন সেমি এই স্তরের ঘনত্ব হচ্ছে। এই স্তরে এই প্রান্তেতে কত চাপ বললাম? বহিঃগুরুমণ্ডলে চাপ হচ্ছে দেখো দেওয়া আছে 3340 কেজি বর্গ মিটার। সবচেয়ে পৃথিবীর ভারী উপাদান দ্বারা গঠিত যে স্তর, মানে স্তরটা পৃথিবীর শেষের দিকে, তার নাম হচ্ছে তোমার অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফে, কারণ নিকেল এবং লোহা পৃথিবীর আবর্তন গতির ফলে সবচেয়ে ভারী উপাদানগুলো পৃথিবীর কেন্দ্রভাগে সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে। এখানে উষ্ণতা দেওয়া আছে দেখো 6000 ডিগ্রি সেলসিয়াস, আর ঘনত্ব দেওয়া আছে দেখো 12.3 থেকে 13.6 গ্রাম/ঘন সেমি। এই অংশের সবচেয়ে ঘনত্ব পৃথিবীর অভ্যন্তরে নিফেরই। এবং এইখানে হচ্ছে তোমার চাপ কত? 3700 কেজি/বর্গ মিটার। প্রতি বর্গ মিটারে 3700 কেজি হচ্ছে চাপ। আর এই স্তরের বিস্তার কত? 5143 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং ওপরের দিকে, ওপরের স্তরটার নাম বলেছিলাম গুরুমণ্ডল। এইটা শুরু হলো, এইখান থেকে শুরু হলো কি তোমার কেন্দ্রমণ্ডল। গুটেনবার্গ বিযুক্তি রেখা একে অপর থেকে পৃথক। আর বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলের যে বিযুক্তি রেখা পৃথক হয়েছে তার নাম হচ্ছে লেম্যান বিযুক্তি রেখা। এবার বিযুক্তি রেখা মনে রাখার বিষয়, এই যে কোমরে গুলে ক, ময়কা, রয়কা, গয়স, লয়কা, তাহলে 5টা যে বিযুক্তি রেখা, ক দিয়ে হচ্ছে দেখো, ক দিয়ে তোমরা করছো কোমরে কনরাড মনে রাখবে। কোমরে ময়কা দিয়ে হচ্ছে মোহ বিযুক্তি, রয়কা দিয়ে হচ্ছে রেপিডটি, আর গুলে, তাহলে গুলে দিয়ে হচ্ছে গয়স্য দিয়ে হচ্ছে গুটেনবার্গ, আর লয়কা দিয়ে হচ্ছে লেম্যান। তাহলে কোমরে গুলে তুমি সহজভাবে কনরাড, ময়কা দিয়ে মোহ, রয়কা হচ্ছে রেপিডটি, গয়স্য দিয়ে গুটেনবার্গ, আর লয়কা দিয়ে লেম্যান। এই যে 5টা বিযুক্তি সংক্ষেপে মনে রাখার জন্যে কোমরে গুলে টার্মটা ব্যবহার করা সঠিকছে। আর পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে তোমার 5.5 গ্রাম/ঘন সেমি।